আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের বাসায় যে খুলনায় যে বন্যা হয়েছিল সেই বন্যার ভিডিও। আমার ছোট বোন আর আমার ছোট কাকা যে ভিডিওগুলো করে রাখিল, তো সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এত পরিমাণ পানি উঠছিল যে গাং খাল সব একই রকম দেখা যাচ্ছিল। আমাদের বাড়ি যেহেতু নদীর কাছে, তো একবারে নদীর কাছে ভরে গেল। রাত্রিরে তো আরো বেশি খারাপ হয়েছিল, যে দিনে যতটুকু পানি হয়েছে রাতে তার থেকেও বেশি পানি উঠছিল। তো এত পরিমাণ ঝড় আর পানি বাড়ছিল যে বাড়িতে থাকা খুব কষ্ট হচ্ছিল। আমার ছোট কাকা, আমার দাদারা সবাই আমাদের বাড়িতে চলে এসেছিল রাইতে, কারণ ওই বাড়ি আরো বেশি ভরে গেছে, ওই বাড়ি থাকার মতো। আমি মার কাছে ফোন দিয়ে শুনছিলাম যে বাড়ির মাছ, ঘেরের মাছগুলো মারিছে না। মা বলেছিল যে মারিছে, কিন্তু আমি ভালোভাবে শুনতে পারিনি। যে আমাদের ঘেরে তো পাঙাশ মাছের চাষ করে, তো পাঙাশ মাছের চাষ, পাঙাশ মাছ কিছুদিন আগে মারা হয়েছে, কিন্তু আরো যে সাদা মাছ ছিল, অনেক মাছ ছিল, সেটা আমার একদমই মনে নেই। আর এদিক দিয়ে রাস্তার পরে তো আমাদের ঘের আর গাং সব একই রকম দেখাচ্ছে। তো এত পরিমাণ পানি ভরে গেছিল যে রাস্তার কিনারে আয়া পড়ছে পানি। সবার মুখে শোনা আর নিজের চোখে দেখা কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি যখন মুখে শুনেছি তো অনুমান করেছিলাম যে অনেক পানি হয়েছে, কিন্তু নিজের চোখে দেখাটা পরে আরো বিশ্বাস হয়েছে যে অনেক পানি হয়েছিল, একবারে ভরে গেছিল পুরো উঠোন। তো আমাদের পুকুর ভর্তি যেহেতু মাছ ছিল, তো এই জায়গায় কারেন্ট জাল পাতি দিছে। আর আমাদের বাড়ির ছোট ছোট মানুষও কিন্তু অনেক মাছ ধরতে পারে, যেহেতু আমাদের মাছ এলাকার মানুষ। আর পানিতে তো পুরো উঠোন ভরে গেছে। রাতে তো এর চেয়ে বেশি খারাপ ছিল, আর দিনের বেলা তো আরোটা কমে গেছে। এদিকে আমাদের পুকুরে মাছ মরাও শুরু হয়ে গেছে, যেহেতু নোনা পানি ছিল। পানি এত পরিমাণ নোনা ছিল যে মাছটা মরা শুরু করে দিছিল। তো মাছগুলো কিন্তু এখনো মারার মতন হয়নি, যে খুব ছোট ছোট মাছ, এগুলো কিন্তু এখনো অনেক বড় হবে এই মাছগুলো। তারপরও মাছগুলো এত পরিমাণ ভাবে মরা শুরু করেছে যে না মারলে হয় না। তো সব ভাসে উঠছিল মাছগুলো। তো আশেপাশের মানুষগুলো মাছ মরা দেখে পরে নিয়ে যাচ্ছিল। তো চোখের সামনে এত ঘের ভর্তি মাছ এভাবে মরা দেখে মা খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু আমার আব্বা বসে থাকলে তো আব্বা আরো বেশি কষ্ট পাত। আর এদিকে সকালে বন্যা একবারে পানি টানার পরে আমার ছোট কাকা ভিডিও করছিল যে কি অবস্থা হয়েছে ঘেরে বেড়ে। তো কেউ ভিডিও করে রাখতে বলছিল, তো সেই জায়গা থেকে আমি নিয়েছি। কয়েকদিন আগে আমার মা লোক দিয়ে এগুলো কাজ ঘেরের কাজগুলো করে রাখছিল, চারপাশে জাল টাঙায় সব দিক দিয়ে কিছু কিছু কাজ। আর এই জায়গা তো ভেঙে গেছে, পানির এত পরিমাণ চাপ ছিল যে এই জায়গাতে যাওয়ার কোনো জায়গা নেই। আর সামনের এই বাড়িগুলোতে একবারে ভরে গেছিল। এই জায়গায় এদের বাড়ি ভরে পরে আমাদের বাড়িতে আসছিল, ঘেরে পানি ঢুকছিল। আর আমাদের ওই বাড়ির অবস্থা তো খুবই খারাপ ছিল। ওই বাড়ি তো ভিডিও করা হয়নি, ওই বাড়িতে কেউ থাকতেই পারেনি, সবাই আমাদের বাড়িতেই চলে আসছিল। তো ওই বাড়ি অনেক পানিও ছিল, সব ভরে গেল একবারে। তো এদিকে আমার কাকা ঘের বাড়িগুলো দেখাতিল। তো পুরোটা দেখেন আমার মা লোক দিয়ে সব কাজ করে রাখছিল, নাহলে এর জায়গার থেকে খারাপ অবস্থা হতো। ঝড় আসার একদিন আগে না 2 দিন আগে কাজগুলো করে রাখছিল। তো এই পাশে রাস্তার একবার বাইরের পাশে ভেড়িটা একবারে ভেঙে গেছে, যেগুলো অনেক উঁচু উঁচু করে ভেড়ি দেওয়া ছিল। তো এত পরিমাণ পানি ছিল, পানির চাপে সব রাস্তাগুলো একবারে ভেঙে গেছে। এদিকে মাছগুলো এতভাবে মরা শুরু করছিল, পরে মা যা লোক দিয়ে মাছগুলো মেরে নিচ্ছে। যে মাছগুলো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, তো এইভাবেই মরে মরে ভেসে ভেসে উঠছিল পানির ভিতরে। মাছগুলো একবারেই বড় হয়নি, খুব ছোট ছোট মাছ। এই মাছগুলো এখনো অনেক বড় হবে, কিন্তু সবগুলোই ছোট ছিল। তো এই ছোট অবস্থাতে মেরে নিচ্ছে। আমাদের পুকুরের মাছগুলো কিন্তু অনেক বড় হয়, 2 কেজি 3 কেজি, অনেক বড় বড় মাছ হয়। যারা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আমি তাদের থেকে দেখাইছিলাম। আমার আব্বা মারা গেছে ঠিকই, কিন্তু আমাদের 3টা ঘের ভর্তি মাছ রেখে গেছিল, গোলা ভরা ধান রেখে গেছিল। কোনো তার কষ্ট আমার আব্বা দেয় নাই। এদিকগুলো মাছগুলো আমার আব্বাই যে ছেড়ে দিয়ে গেছিল মরার আগে, সব মাছগুলো আমার আব্বাই ছাড়ছিল। 3টা ঘের ভর্তি করে মাছ দিয়ে গেছিল। তো আমার আব্বা যদি এই অবস্থা দেখতো অনেক কষ্ট পেত। তো যাই হোক, সবগুলো মাছই মেরে নেবে। তো যেহেতু অর্ধেক মাছই মনে হয় মরে গেছে, তো যে আর বাটি যেগুলো ছিল সেগুলো সবকিছু ভরে আমার চাচা, আমার ভাইয়েরা, তো সবাই মিলে এই মাছগুলো বিক্রি করে দেবে। কিছু খাবার পাঙাশ মাছও ছিল, কিছুদিন আগে পাঙাশ মাছ মারছে, কিন্তু খাওয়ার জন্য কয়েকটা পাঙাশ মাছও রাখছিল, সেগুলো মেরে নিচ্ছে। আমাদের পুকুরের পাঙাশ মাছগুলো কিন্তু অনেক স্বাদের হয়। যেহেতু বন্যা অনেকদিন আগেই হয়েছে, তো আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের বোঝার জন্য যে নদীর পাড়ে মানুষগুলো কতটা কষ্টে থাকে, তাদের জীবনটা কতটা কষ্টে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে যায়, নিজেদের সাজানো ঘর বাড়ি, শখের জিনিসপত্র, ঘেরের মাছ, সবকিছুই শেষ হয়ে যায়। ব্যাস এতটুকুই বোঝানোর জন্য আপনি ভিডিওটা করা। আমার মা তো নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে আমাদের তো কিছু আছে, বা আমরা বেঁচে আছি, ভালো আছে। অনেকে তো কিছুই নেই, সবকিছু শেষ হয়ে গেছে। তো আল্লাহ আমাদের ভালো রাখছে, এভাবেই নিজেকে সান্ত্বনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।